রমজান বছরের সেরা মাস। এই মাসে অন্য যে কোনো মাসের তুলনায় রাতের ইবাদতগুলো পালন করা সহজ, কেননা সাহরি ও তারাবির জন্য রাতে দীর্ঘক্ষণ জাগ্রত থাকা হয়। তাই রমজানের রাতে ইবাদত বন্দেগী করার সুযোগ হাতছাড়া না করাই উচিত। রমজানের রাতে সহজে পালন করা যায় সহিহ হাদিসে বর্ণিত এমন 3টি আমল তুলে ধরা হলো। 1. সূরা বাকারার শেষ 2 আয়াত। বদরি সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে তবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5040। তার জন্য যথেষ্ট হবে বাক্যটির ব্যাখ্যায় একদল আলেম বলেন এই 2 আয়াত তাহাজ্জুদের বিপরীতে যথেষ্ট হবে। অন্যরা বলেন আয়াতদ্বয় রাতের বেলা শয়তান, জিন ও মানুষের ক্ষতি থেকে রক্ষায় যথেষ্ট হবে। 2. সূরা মুলক তেলাওয়াত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2891। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী পাঠ করবে আল্লাহ তার বিনিময়ে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই সূরাকে মানিয়া প্রতিহতকারী বা রক্ষাকারী বলতাম। সুনানে নাসাই হাদিস নম্বর 10547। 3. সাঈদুল ইস্তিগফার। সাদ্দাদ ইবনুল আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। আর সাঈদুল ইস্তিগফার হলো বান্দার এই দোয়া পড়া।